قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعا। আল্লাহ নবী বলেন, মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান থাকবে, মেজবান ওই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ফেরেশতা ওই মেজবানের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মেজবানকে আপনি মাফ করে দেন। দস্তরখান উঠানোর আগ পর্যন্ত দোয়া করতে থাকে। আপনারা বুদ্ধি করে দস্তরখান আর উঠেন না নাকি? এরকম না, মানে মেহমানদারি চলতে হবে। এরকম না বিষয়টা যে দস্তরখান তাহলে খালি বিছায় রাখি হুজুর আর খালি দোয়া হবে না। দস্তরখান বিছানোর অর্থ হলো মেহমানদারি চলতে থাকবে। এটার উদ্দেশ্য হলো এটা যে দস্তরখান না উঠানো মানে মেহমানদারি চলতেছে, মেহমানদারি চলতেছে। আর ফেরেশতারাও বলে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এইগুলো পঞ্চম আলোচনা, মেহমানদারির ফজিলত। 6 নম্বর আলোচনা, মেহমানের করণীয় কি। আমরা যে মেহমান হব, আপনি মেহমান হবেন কারো বাড়িতে, আপনার কি করণীয়? 1 নম্বর করণীয় হলো খাবারের সময় গিয়ে হঠাৎ তার বাড়িতে উপস্থিত না হওয়া। খাবারের সময় হঠাৎ উপস্থিত না হওয়া। আপনি বলবেন, হুজুর তো মেহমান তো হইছি খাওয়ানোর জন্য, আবার খাবারের সময় না গেলে? আপনি আগে থেকে তাকে যদি ইত্তেলা না, তাকে যদি আপনি না জানায় তার বাড়িতে হঠাৎ যান, সে তো আপনার জন্য খাবার পাক করে নেই, রান্না করে নেই। তো বর্তমানে তো আপনার সব সহজ হয়ে গেছে। 4-5 ঘন্টা আগে অন্তত অবহিত করা যে আমি আসতেছি, অথবা তার বাসায় খাবারের টাইমের 3-4 ঘন্টা আগে যাওয়া, যেন আপনাকে দেখলে তারা খাবার প্রস্তুত করতে পারে। এটা মেহমানের 1 নম্বর করণীয়। মেজবানের অনুমতি লাগবে, তার পক্ষ থেকে সায় দেওয়া লাগবে যে হ্যাঁ আসলে সমস্যা নাই, এখন কোনো সমস্যা নাই, খাবার খেতে পারেন। সূরা আহজাবে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, নবীর ঘরে তোমরা প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম, খাবারের অনুমতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না। যদি অনুমতি দিয়ে দেয় তখন আর খাবার প্রস্তুতির অপেক্ষা করা লাগবে না, অনুমতির আগ পর্যন্ত প্রবেশ করবা না। মানে হলো সম্মতি থাকতে হবে মেজবানের, হ্যাঁ খাবার তৈরি, খাবার প্রস্তুত আছে, আসতে পারেন, সমস্যা নাই। তাহলে যে কোনো সময় তার বাসায় গিয়ে উপস্থিত হওয়া যাবে না, তার মন মানসিকতাটা আমার বোঝার চেষ্টা করতে হবে। আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারি সম্পর্কে আলোচনা করেছেন। জিলহজ মাস ইবাদতের মাধ্যমে প্রথম দশক আমরা কাটিয়েছি। 10ই জিলহজ ছিল সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। কোরবানি করার পর আমাদের দেশে সাধারণত মেহমানদারির একটা হিড়িক পড়ে। এক তো কোরবানির সময় মেহমানদারি, আরেকটা হয় আম কাঁঠালের মেহমানদারি। ঘটনাচক্রে বর্তমানে যে মৌসুম, যে সিজন, এই সিজনে গোস্ত, আম কাঁঠাল সব একসাথে হয়ে যাচ্ছে। এই মেহমানদারি যেন সুন্নাহ মোতাবেক হয়। মেহমানদারি করতে গিয়ে আমাদের কারণে যেন কোনো গুনাহের কাজ সংঘটিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা। আমরা অনেকে মেহমান হয়ে বিভিন্ন বাড়িতে যাই। বর্ষার সিজনে ট্রলারে করে যাওয়াটা আমরা উপভোগ করি। ট্রলারে অন্য বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় 2 পাশে 2টা বক্স লাগিয়ে গান বাজিয়ে নাচতে নাচতে যাওয়া হয়, এটা অন্যায়। মেহমানদারি পূর্ববর্তী নবীদের সুন্নত। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আপনার কাছে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের ঘটনা আপনার কাছে কি এসেছে?
ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা। যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন তখন তারা বললেন সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ক্বালা সালাম। ইব্রাহিম নবী জবাবেও তাদেরকে শান্তির দোয়া করলেন, জবাব দিলেন তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। কওমুম মুনকারুন। মনে মনে বললেন এরা তো অপরিচিত সম্প্রদায়। তো সাধারণত ইব্রাহিম নবী অপরিচিত কাউকে দেখলে তাদের মেহমানদারির আয়োজন করতেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তিনি দ্রুত চুপিসারে পরিবারের কাছে গেলেন, একটা গরুর বাছুর ভাজি করে তাড়াতাড়ি নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম। গরুর বাছুর ভাজি করে মেহমানদের সামনে এনে কররাবাহু, এটা তাদের নিকটবর্তী করে দিলেন, তাদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন ক্বালা আলা তাকুলুন। কি ব্যাপার আপনারা খাবেন না? খাচ্ছেন না কেন? তো মেহমানরা খাবার খাইতেছে না। ফাআউজাসা মিনহুম খীফা। মনে মনে তাদের ব্যাপারে ভয় পেয়ে গেলেন, ঘটনা কি, তারা খাইতেছে না কেন? মেহমানরা বুঝতে পারছে যে ইব্রাহিম নবী ভয় পায়। ক্বালু লা তাখাফ। তারা বললেন আপনি ভয় করবেন না, ভয় পাওয়ার কিছু নেই। অন্য জায়গায় আছে তারা বললেন ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আমরা লূত নবীর সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছি। আমরা দুনিয়ার সাধারণ মেহমান, যারা মানুষ মেহমান হয় এই মেহমান না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এই ফেরেশতারা এসেছেন দুটি উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই সারার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আসবে, ইসহাক আলাইহিস সালাম, তার ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য। আরেকটা উদ্দেশ্যে এসেছেন, সেটা হলো লূত নবীর সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করার জন্য। মনে রাখা ভালো, লূত নবীর সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা হয়। ইব্রাহিম নবীর একজন ভাই ছিল, তার নাম হারান। কি নাম? মুসা নবীর ভাইয়ের নাম কি? হারুন। মুসা নবীর ভাইয়ের নাম, আর ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের সন্তানের নাম লূত। সেই হিসাবে ইব্রাহিম নবীর ভাতিজা হন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম নবী মেহমানদারি করতেন, অতিথি পরায়ণ তার অনেক পছন্দের ছিল। হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির যে ব্যাপক প্রচলন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই মেহমানদারির প্রচলন করেছেন। লূত আলাইহিস সালামের কাছে যখন গেল ওই ফেরেশতারা, তো যাওয়ার পর তারা মানুষের রূপ ধারণ করে তার কাছে গেলেন। দেখতে সুন্দর। লূত নবীর জাতির ভয়ঙ্কর 10টি বদভ্যাস ছিল, এর মধ্যে একটি হলো পুরুষের সাথে সমকামিতা করার ইচ্ছা তাদের ছিল, নাউজুবিল্লাহ। সুন্দর পুরুষদের কথা তাদের কানে যাওয়ার পর লূত নবীর বাড়ির আশেপাশে আইসা তারা ভিড় জমাইল। ওই সুন্দর মানুষগুলা আমাদের সামনে পাঠায় দাও, তাদেরকে দরকার। লূত নবী তাদেরকে মেহমান হিসাবে ঘরে বসায় রাখছে। উনি তো জানে তারা মেহমান, উনি তো এখনো জানে না তারা যে ফেরেশতা। লূত নবী তাদেরকে বললেন, তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে, হা উলা ই বানাতি ইন কুনতুম ফাইলিন, কিছু যদি করার থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে তোমরা বিয়ে করে নাও, বউ বানিয়ে নিয়ে যাও তাদেরকে। এরপরেও
ফাত্তাকুল্লাহা ওয়ালা তুখজুনি ফি দাইফি, আল্লাহকে ভয় করো, আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপমান করো না, আমাকে লাঞ্ছিত করো না। আয়াত থেকে জানলাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেহমানদেরকে যথেষ্ট সম্মান করতেন। তো মেহমানদারি করা এটা অতীতের নবীদের সুন্নাহ, কোরআনের আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম। মেহমানদারি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত। নবুয়ত প্রকাশ ঘটার আগে 40 বছর বয়সে যখন তার নবুয়ত, এই নবুয়তের প্রকাশ আল্লাহ ঘটিয়েছেন, এর আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। সহিহ বুখারীর বর্ণনা, একদম শুরুতে হাদিস, 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি ধ্যানমগ্নতায় নিমজ্জিত থাকতেন হেরা গুহায় গিয়ে। তো সেখানে ধ্যানে কাটাইতেন 1 মাস, তাফসীরের বর্ণনা অনুযায়ী 6 মাস। ওই হেরা পর্বতে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন বা ভবিষ্যতে যাবেন, আপনাদেরকে গাড়ি দিয়ে সেই পর্বতের কাছে নিয়ে যাওয়া হবে। অনেক উঁচু পাহাড়, এখন সিঁড়ির ব্যবস্থা আছে। হিম্মত নিয়ে যাবেন যে আমিও সেখানে উঠবো। ওখানে ওঠার পর একদম নবী যেখানে বসে ধ্যানমগ্ন করতেন সেই জায়গাটা স্বচক্ষে আপনি দেখবেন। তো মুরব্বী যারা আছে তাদের তো হিম্মত করা হয় না, কারণ তারা বয়স্ক, এই জন্য তাদের জন্য কষ্টকর হয়ে যায় বিষয়গুলো। হেরা পর্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন এই পর্বতের সামনে দাঁড়িয়েছি আমি চিন্তা করছি উনি কিভাবে সেখানে যাইতেন, কারণ তখন আম্মাজান খাদিজার বয়স 55। কত? 55। এত সুন্দর সিঁড়ির ব্যবস্থাপনা ছিল না। নবীর জন্য খাবার নিয়ে উপরে যাইতেন, মক্কা থেকে হেঁটে, আবার সেখান থেকে হেঁটে মক্কা আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে আসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পর বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। জিবরিল আমাকে চাপ দিলেন, প্রচন্ড কষ্ট হলো আমার। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন। এবার আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে চাপ দিলেন, আমার প্রচন্ড কষ্ট হলো। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন, কষ্ট দূর হয়ে গেল। এবার আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে জিবরিল আমিন আমাকে চাপ দেয়, কষ্ট হয় আমার, আবার আমাকে ছেড়ে দেয়। এক পর্যায়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটা বলার পর আল্লাহ তাআলা নবীর জবানে সূরা আলাকের 5টা আয়াত উচ্চারণ করে দিলেন, রাসূলের জন্য সহজ করে দিলেন। রাসূল 5টা আয়াত উচ্চারণ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত নিয়ে হেরা পর্বত থেকে রওনা করলেন। রাজা বিহা ইয়ারজুফু ফুআদু, কোরআনের আয়াত নিয়ে পরিবারের কাছে আসছে, অন্তর কাঁপতেছে ভয়ে। বাসায় এসে পরিবারকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, পরিবারের সদস্যরা তাকে চাদর দিয়ে ঢাকলেন। ফাকালা লাহা আও আখবারাহাল খবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাকে পুরা ঘটনাটা শোনাইলেন, যা যা হয়েছে। এরপর বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে, কি হচ্ছে আমার সাথে এসব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না।
কেন করবে না? আপনার কিছু গুণ আছে, এই গুণ থাকলে ওই মানুষরা দুনিয়াতে ভালো থাকে, ওই মানুষরা রহমানের রহমতের চাদরে আবদ্ধ থাকে। এই গুণাগুলি আপনার মাঝে আসে। সে গুণগুলা কি? 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতা করেন। 4, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়, বিপদের মধ্যে পড়ে, আপনি তাদেরকে সহযোগিতা করেন। এই গুণাবলী যাদের মধ্যে আছে, এই মানুষটার ব্যাপারে আমি খাদিজার বক্তব্য, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এই 5টার মধ্যে একটা কি? তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। এই হাদিস থেকে বুঝলাম মেহমানদারি আমাদের নবীর সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেহমানদারি করা। 3 নম্বর আলোচনা মেহমানদারির ব্যাপারে। মেহমানদারি সাহাবীদের সুন্নত, সাহাবীদের। এই ব্যাপারে একটি হাদিস শুনি, সহিহ বুখারীর বর্ণনা, 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ফাবাআসা ইলা নিসাইহি ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, নবীজি তার বিবিদের ঘরে লোক পাঠাইলেন মেহমানকে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা এটা জানার জন্য। তো নবীর বিবিদের ঘর তালাশ করে ঘরের খবর নিয়ে সাহাবী আয়েশা নবীকে জানাইলেন, ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, হুজুর সমস্ত আম্মা জানরা জবাব দিয়েছে তাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। মা ইনদানা ইল্লাল মা, সবাই বলছে আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই। তো দেখেন নবীর স্ত্রীরা কত সহজে জবাব দিয়ে দিছে, পানি ছাড়া কিছু নাই। মানে এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ তাদের ঘরে পানি থাকতো, হয়তো সর্বোচ্চ খেজুর থাকতো 1টা 2টা, এটাই ছিল তাদের খাদ্য। তো এটা বলাটা তাদের জন্য তেমন কোনো আশ্চর্যের বিষয় ছিল না, সহজে বলে দিছে ঘরে পানি ছাড়া আর কিছু নাই। আর সাধারণত এগুলোই থাকতো ঘরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, কে আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। নামটা মনে রাখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখছেন এই আনসারী সাহাবী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কে? আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে বাসায় গেছে, স্ত্রীর কাছে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান নিয়ে আসছি বাসায়, এটা সাধারণ মেহমান না, আল্লাহ নবীর মেহমান। এই মেহমানকে সম্মান করো, খাতিরদারি করতে হবে, যথাযথ যত্ন নিতে হবে এই মেহমানের। এখন স্ত্রী কি জবাব দেয় দেখেন সাহাবী, নবীর বিবিরা কি বলছে, ঘরে পানি ছাড়া কিছু নেই। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কি বলে দেখেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, আমাদের ঘরে বাচ্চাদের খানা ছাড়া আর কোনো খাবার নাই। বাচ্চারা, এদেরকে খানা খাওয়াবো, কিছু আছে, এই খানাটা খাওয়াবো বাচ্চাদেরকে, আমি আর আপনি যে খাবো এই খানাও নাই, ওই বাচ্চাদের খাবারটা আছে, এটা এদেরকে খাওয়ায়া ঘুম পাড়াবো, এই খাবার ছাড়া করে খাবার নাই।
সাহাবী তার স্ত্রীকে আস্তে ধীরে বললেন, কোনো কথা নাই, যা বলি মন দিয়ে শোনো। হাইয়ি তাআমা, বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানদেরকে দিবে, এটাই মেহমানকে দিবে। আর কি করবা? ওয়ানাউবি মিসবিয়ানা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিবা। আরেকটা কাজ করবা, ওয়া আতফি সিরাজা, বাতিটা কৌশলে নিভাইয়া দিবা। 1 নম্বর এই খাবারই প্রস্তুত করো, 2 বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, 3 নম্বর বাতি নিভাইয়া দিবা। বুখারীর অন্য বর্ণনা আসছে আসলাহাত সিরাজাহা, প্রথমে বাতি জ্বালাইছে যেন আলো হয়, মেহমান বসছে, বসার পর ওই বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করে মেহমানের সামনে যখন দিবে, তো দেওয়ার আগে বিবির আবার বলে দিছে, তুমি এক কাজ করবা, জ্বালানো বাতিটা তুমি ঠিক করার একটা অভিনয় করে ওইটা কোনো মতে নিভাইয়া দিবা। মেহমানের খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না, তুমি খালি ঠিকই করতে থাকবা। তো বিবি দাঁড়াইছে, সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা, হাইয়াত তাআমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, খাবার তৈরি করছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিছে, বাতিটাও ঠিক করছে, একটু পর আতফাআতহু, বাতিটা নিভায়া দেয়। সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা, বিবি দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর বাতি ঠিক করতে চায় বারবার, মানে বাতি নিভে গেছে, তো বাতিটা কিভাবে ঠিক করা যায় এরকম খালি কুডুর কুডুর করতেছে, আওয়াজ হইতেছে। ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুজন অভিনয় করে বুঝায়, ও মেহমান আপনিও খাবার খান, আমরাও খাবার খাইতেছি। মেহমানকে বুঝাইতেছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা দুইজন দেখাইতেছে, বুঝাইতেছে, অভিনয় করতেছে যে আমরাও খাইতেছি। আসলে অন্ধকারের মধ্যে এরা দুইজন মুখ নাড়াইতেছে আর মেহমান আসলে খাইতেছে। তো খাবার দাবার শেষ, বাতি ঠিক হয়ে গেছে, এর আগ পর্যন্ত বাতি ঠিক হয় না। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হইছে, সাহাবী আল্লাহ নবীর কাছে গেছে, যাওয়ার পর নবী সাহাবের দিকে তাকিয়ে বলে, লাকাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা ওয়া ফি রিওয়ায়া দাহিকাল্লাহুল লাইলা। নবী তার সাহাবীকে ডাক দিয়ে বলেন, তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করেছো, তোমাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিয়েছেন, আর তোমাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ হাসছে তোমাদের কাজ দেখে, আল্লাহ খুশি হয়েছে। শুধু তাই না, আল্লাহ পবিত্র কোরআনের সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের গুণ হলো নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, এটা হলো নবীর সাহাবীদের গুণ। এই হলো সাহাবীদের মেহমানদারি। সাহাবীদের মেহমানদারির ব্যাপারে আরেকটা বর্ণনা শুনেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, ইমামুল মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যা যারা করে এই ব্যাখ্যাকারকদের ইমাম বলা হয়, ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাউ, আহলুস সুফফা মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফার যে ছাত্ররা আছে, এই ছাত্রদেরকে আহলুস সুফফা বা আসহাবুস সুফফা বলা হয়। নবীদের প্রতিষ্ঠিত মাদ্রাসা একটা মক্কায়, সেটা হলো দারুল আরকাম, আর মদিনায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা এটা হলো মাদ্রাসাতুস সুফফা। এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবুস সুফফা বা আহলুস সুফফা। বর্তমানে যারা হজে যাবেন, উমরায় যাবেন, যদি মদিনায় যান, সেখানে গিয়ে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা ঘেরাও করা আছে ছোট্ট করে। ওই জায়গায় নবীজি সাহাবীদের ক্লাস করাইতেন, সাহাবীরা সেখানে ক্লাস করতেন। ওই ক্লাসেরই শ্রেষ্ঠ ছাত্রদের একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 3 বছর নবীর ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কয় বছর? আবু হুরায়রা নিজে বলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। পেটে ভাতে, পেটে ভাতে মানে
খাবার পাইলে খাইতাম না, পাইলে খাইতাম না, কিন্তু ক্লাস মিস করতাম না। মাত্র 3 বছর ছাত্র ছিলেন। তো হাদিসের যেই কোনো কিতাব খুলবেন আবু হুরায়রা নামটা পাবেন। তো ওই ছাত্র যারা মাদ্রাসাতুস সুফফার ছাত্র, ইদা আমসাও, যখন সন্ধ্যা হইতো, ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, একজন সাহাবী 2 জন ছাত্র বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী একজনকে বাসায় নিয়ে যাইতেন, কোন সাহাবী 5 জনকে বাসায় নিয়ে যাইতেন। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা, তার এমন গুণ ছিল প্রতি রাতে 80 জন মানুষের মেহমানদারি করতেন। কয়জন? সপ্তাহে না, প্রতি রাতে কেউ একজন, কেউ 2 জন, কেউ 5 জন, তিনি 80 জনের মেহমানদারি করতেন। ছাত্রদেরকে নিয়ে যেতেন। যেমন আপনারাও বর্তমানে ছাত্রদেরকে ওই যে জায়গিরে খাওয়ান, লজিং খাওয়ান, এটা অনেক ভালো কাজ। ছাত্রদেরকে এই যে খাওয়ান, এটা অনেক ভালো কাজ। রসুলের সাহাবী ছাত্র যারা ছিলেন তাদেরকেও অন্যরা খাবারের আয়োজন করতেন, তাদেরকে মেহমানদারি করতেন। তাহলে মেহমানদারির একটা সিজন চলতেছে এখন। এই মেহমানদারি সুন্নাহ মোতাবেক করা, আমরা নিজেরাও সুন্নাহ মোতাবেক মেহমান হওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের খাবার যেই খাবারে হাত বেশি পড়ে, যেই খাবারে হাত বেশি পড়ে মানে যেই খাবারে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের খাবার। এই গেল 3 নম্বর আলোচনা মেহমানদারি সম্পর্কে। 4র্থ আলোচনা মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره, নবীজি বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেই ব্যক্তি কথা বললে যেন ভালো কথা বলে, অন্যথায় যেন চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে, সে যেন মেহমানকে সম্মান করে। তো নবী বললেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফালইউকরিম দাইফা, সে যেন মেহমানকে সম্মান করে। আল্লাহ আমাদের সকলকে মেহমান সম্মান করার এই সিফাত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ, আর এই হাদিসটা হলো 1975। হ্যাঁ নাকি? এইভাবে বলি যাতে মনে রাখতে পারেন, অন্তত 2-1টা জায়গা যাতে মনে থাকে। 1975 হাদিস নাম্বার বলার একটা কারণ আছে আমার। এই নাম্বার বলার কারণ হলো আমাদের দেশের হাজার হাজার মানুষ যেন হাদিসের প্রতি উদ্বুদ্ধ হয়, এই জন্য নাম্বার বলা। গত বছরের আগের বছর একটা ছেলের সাথে হোমনা দেখা, হাটাজারি মেশকাত পড়ে, তখন সে তখনই প্রায় 5000-এর কাছাকাছি হাদিস মুখস্থ করে ফেলছে। তার টার্গেট 20,000 হাদিস মুখস্থ করে। আমি বললাম কেন করেন? আপনার থেকে উদ্বুদ্ধ হয়েছি, তো সব তো আমিও পাবো। এই জন্য আমি নাম্বার বলি, কেন জানেন? এই একটা কারণ, যাতে অন্য ছাত্ররা উদ্বুদ্ধ হয়। 2 নাম্বার আরেকটা কারণ আছে। হাদিসের নাম্বার বলতে পারাটাকে আমাদের দেশের কিছু মানুষ মনে করে এর চেয়ে বড় আলেম দুনিয়াতে নেই, কেউ অনেকে মনে করে। এই ধারণা প্রত্যাখ্যান করার জন্য, এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য হাদিসের নাম্বার আমি বলি। নাম্বার বলা জরুরি না, নাম্বার বইলা বুঝাই যে নাম্বার বলাটা আসলে এমন কোনো কঠিন কাজ না। আমাদের দেশের এখন অনেকে নাম্বার বলে। আমাদের ইউসুফ বিন ইকবাল ভাই মাশাআল্লাহ কত সুন্দর আলোচনা করে, হ্যাঁ, তার হায়াতে আল্লাহ বরকত দান করে। তো
তো নাম্বার কেন আমি চাই আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা কিছু কিছু নাম্বার বলুক, বলার পরে এরা বুঝায় দেয় যে নাম্বার বলা এটা তেমন কোনো ব্যাপার না। আমরা যারা নাম্বার বলি আমরা ভালো করে জানি যে আমাদের চেয়ে অনেক বড় বড় গভীর জ্ঞান সম্পন্ন হাজার হাজার লাখ লাখ আলেম আমাদের বাংলাদেশে আছে। কিন্তু নাম্বার বইলা কি বুঝাই যে ভাই নাম্বার বলাটা এটা আসলে বড় আলেম হওয়ার দলিল না। শুধু এই কারণে বলি, অনেকে ভাবে নাম্বার বলা মানে না জানি কিছু, আসলে না জানি কিছু না, না জানি কিছু না এটা বোঝানোর জন্য নাম্বার বলি। দেখবেন মাঝখানে শুরু হয়েছিল নাম্বারের এক ধোকা, কি বুখারী এত, মুসলিম এত, তিরমিজি এত, আবু দাউদ এত, হাদিস কিন্তু বলে না, খালি বলে বুখারী এত, মুসলিম এত, আবু দাউদ এত, নাসাই এত। আরে বাবা, এর চেয়ে বড় আলেম দুনিয়াতে নেই। কিন্তু হাদিসটা বলে না, হাদিস কিন্তু বলে না, হয়তো সর্বোচ্চ অনুবাদটা বলে দিবে। এখন আমাদের যে ছেলেরা মাশাআল্লাহ এখন বয়ান করতেছে, শুধু কি হাদিসের অনুবাদ বলে না, হাদিসও বলে, হাদিসও বলে। এটা আপনাদের সাধারণ মানুষদেরকে দেখেন, এই জন্য বলতেছি নাম্বার বলতে পারা বড় আলেম হওয়ার দলিল না, এটা মনে রাখেন। নাম্বার আপনি চাইলেও কিছুদিন মুখস্থ করে বলতে পারবেন, বড় আলেম হওয়ার দলিল কখনো হাদিসের নাম্বার বলতে পারা না, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এক নাম্বার যেন হাদিসের প্রতি ছাত্ররা উদ্বুদ্ধ হয়, এটা হলো আমার একটা টার্গেট। দুই নাম্বার, সাধারণ জনগণ যেন এই ভুলের মধ্যে না থাকে নাম্বার বলাটাই মনে হয় বড় আলেম হওয়ার দলিল না। হাজার হাজার বড় গভীর জ্ঞান সম্পন্ন আলেম যারা আছেন, যারা হাদিসের নাম্বার বলে না, কিন্তু তাদের জ্ঞানের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আমাদের নাই। এটা সত্যি কথা, আল্লাহর কসম, এটাই সত্যি কথা। এই ধোকার মধ্যে আপনারা কিন্তু পড়বেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন, আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন, হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবীর সাহাবী, আমাকে বলেছেন কি, যে নবীর কাছে আমার ব্যাপারে এই সংবাদ গেছে, আমি সারাদিন নফল রোজা রাখি আর সারা রাত নফল নামাজ পড়ি। এই সংবাদ আমার ব্যাপারে নবীর কাছে গেছে। আবার একটু বুঝেন আপনারা, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার ব্যাপারে নবীর কাছে সংবাদ গেছে, এই সাহাবী সারাদিন নফল রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে। তো নবী তারে ডাকছে, ডাইকা বললেন, আলাম উখবার, আমি তোমার ব্যাপারে কিছু কিছু বিষয়ে জেনেছি। সেই বিষয়গুলো হলো এই, আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। আমি শুনতে পাইলাম তুমি সারা রাত নফল নামাজ পড়ো, সারাদিন নফল রোজা রাখো, কথাটা কি সঠিক? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথাটা সঠিক, আমি সারা রাত নফল নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আজকে থেকে আর করবা না। সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো, ও আফতির, মাঝে মাঝে রাখো না। কুম, রাতের কিছু অংশে জাগ্রত থাকো, ও নাম, কিছু অংশে ঘুমাও। কি বললেন দেখেন, সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো, ও আফতির, মাঝে মাঝে রাখো না নফল রোজা। কুম, রাতের কিছু অংশ জাগ্রত থেকে ইবাদত করো, ও নাম, আবার তুমি ঘুমাইবা। সাথে সাথে নবী বললেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়ালি যাওরিকা আইলি দাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি খালি রোজা রাখো, মেহমান আইসা বলবে, ও আপনি রোজা, তাহলে আর খামুন আপনার নফল রোজা। তো তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে, মাঝে মাঝে নফল রোজা রাখো। এরপরে নবীজি বললেন, শোনো, সবচাইতে উত্তম হলো নফল রোজা রাখবা 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজে রোজা বলা হয়। এরপরেও যদি তুমি রাখতে চাও, একদিন রোজা রাখো, একদিন রাখো না, সেটা হলো দাউদ নবীর রোজা। দাউদ নবী একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, এটাও তুমি রাখতে পারো। এক হাদিসে নবী বলছেন এটা উত্তম রোজা, তো তুমি এটা রাখতে পারো। যাও গে, হাদিসে নবীজি তার সাহাবীকে ওসিয়ত করলেন কি, মেহমানের জন্য তোমার হক আছে, তাই তুমি সারাদিন রোজা রাখবা, এমনটা যেন না হয়। মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে আবার রাখবা না। এখান থেকে মেহমানের মেহমানদারি করার গুরুত্ব বুঝে আসে। সহিহ বুখারীর বর্ণনা,
6137 নম্বর হাদিস। এই হাদিসে আসছে একদল সাহাবী নবীরে বললেন, হুজুর এক এলাকায় গেছি আমরা, আমাদেরকে মেহমানদারি করে না। নবীজি বললেন, ইন নাযালতুম বিকাউমিন, কোন এলাকায় যখন যাও, কোন এলাকায় যখন অবস্থান করবা, মেহমান হইবা, আমারু লাকুম বিমা ইয়ানবাগি লিদ-দাইফ ফাকবালু, ওই এলাকার জনগণ যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, ওই মেহমানদারি গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারি না করে তাহলে কি করবা? নিজেরা তাদের থেকে সুন্দরভাবে মেহমানদারি আদায় করে নিবা। নবীজি বলেন, এরা যদি মেহমানদারি না করে তাহলে সুন্দরভাবে মেহমানদারি আদায় করার চেষ্টা করবে। প্রথমে মেহমানদারি যদি করে কবুল করবা, যদি না করে আর এমন এলাকায় গেছো, মেহমানদারি আদায় করে নিবা। এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আবু দাউদের বর্ণনা 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুদ দাইফ হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো অন্তত মেহমানকে এক রাত মেহমানদারি করা। অন্তত এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের কর্তব্য। নবীজি বলেন, তোমাদের কারো বাড়ির আঙিনায়, বাড়ির আশেপাশে তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, ফাহুয়া আলাইহি দাইন, তাকে মেহমানদারি করা তার জন্য ঋণের মতো হয়ে যায়। কিসের মতো? ঋণ। ঋণ। এখন বলেন তো, আমার কাছে কেউ টাকা পাও না, ঋণ, তো ঋণ পরিশোধ করতে হবে না? নবীজি বলেন, অন্তত এক রাত মেহমানদারি করা মুসলমান হিসাবে এটা তোমার কাছে ঋণ। এই ঋণ তুমি আদায় করবা, মানে মেহমানের মেহমানদারি করে এই ঋণ তুমি পরিশোধ করবে। ইনশাআ ইকতাযা ওয়া ইনশাআ তারাকা, চাইলে তুমি এটা আদায় করতে পারো, চাইলে ছাড়তে পারো। মানে নবীজি এখানে বুঝাইছে না যা মন চায় তা করবা না, এই ঋণ তুমি যে পরিশোধ করা জরুরি। তো এই জন্য এটা মেহমানদারি তোমার কাছে অন্তত এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে মেহমানদারির এই গুরুত্ব উপলব্ধি করে নিজেরাও যেন মেহমানদারি করতে পারি এবং মেহমানদারি সুন্নাহ মোতাবেক যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার 5 নম্বর আলোচনা, মেহমানদারির ফজিলত। কয়েকটি ফজিলতের কথা শুনি। 1 নম্বর ফজিলত, তিরমিজির বর্ণনা, 1855 নম্বর হাদিস। 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তা'আম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। রহমানের ইবাদত করো, ওয়া আত'ইমুত তা'আম, অন্যদেরকে খাবার খাওয়াও, ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরার পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মেহমানদারি করা জান্নাতে যাওয়ার কারণ। মেহমানদারি করা কিসের কারণ বলেন তো? জান্নাতে যাওয়ার কারণ। 2 নম্বর আরেকটা ফজিলত শুনেন, তিরমিজির বর্ণনা, 2527 নম্বর হাদিস। 2527 কত হয়? 2527, 2527, 2527 এই হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها، অথবা يرى ظهورها من يرى بطونها من ظهورها وظهورها من بطونها। নবীজি বলেন, জান্নাতে কিছু প্রাসাদ আছে, এমন সুন্দর প্রাসাদ, বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির দেখা যায়, এত সুন্দর সুন্দর প্রাসাদ আছে। বিদেশে কিছু কিছু প্রাসাদ আছে দেখবেন, বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়, এমন সুন্দর কাজ দিয়ে ঘেরাও করা। দুনিয়ারটা এত সুন্দর লাগে, যদি আমার রবের জান্নাতেরটা কত সুন্দর হবে। তো লাগোরাফা, সুন্দর সুন্দর প্রাসাদ আছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এক গ্রাম্য ব্যক্তি নবীর সামনে গেছে, ফাকামা ইলাইহি আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর সামনে গিয়ে বলে, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর সুন্দর প্রাসাদ কার জন্য? নবীজি বললেন, হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম, এটা ওই ব্যক্তির জন্য যে আতাবাল কালাম, সুন্দরভাবে কথা বলে, সুবহানাল্লাহ, উত্তম কথা বলে,
ওয়া আত'আমাত তা'আম, খাবার খাওয়ায়। কি করে বলেন তো? খাবার খায়। ও আদামাস সিয়াম, প্রায় সময় নফল রোজা রাখে। প্রায় সময় কি রাখে বলেন তো? নফল রোজা রাখে। ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই জান্নাতের সুন্দর রাজপ্রাসাদ তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। তাহলে এর মধ্যে একটা হলো আপনার লিমান আতাবাল কালাম, কথা সুন্দর করে বলে। ও আত'আমাত তা'আম, খাবার খাওয়ায়। ও আদামাস সিয়াম, প্রায় সময় নফল রোজা রাখে। আরেকটা হলো ওয়াসাল্লা বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। নবী বলেন এই সুন্দর রাজপ্রাসাদ তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে রাজপ্রাসাদে যাওয়ার কারণ মেহমানদারি করা, খাবার খাওয়ানো। এজন্য ফজিলত যাই না মেহমানদারি করা। 3 নাম্বার আরেকটা ফজিলত শোনেন। একটা হাদিসের কিতাব আছে তাবারানি, আল মুআজামুল আওসাত, তাবরানি লি মুআজামুল আওসাত, হাদিস নাম্বার 4729 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআ বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ। আল্লাহ নবী বলেন মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান থাকবে, মেজবান ওই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ফেরেশতা ওই মেজবানের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মেজবানকে আপনি মাফ করে দেন। দস্তরখান উঠানোর আগ পর্যন্ত দোয়া করতে থাকে। আপনারা বুদ্ধি করে দস্তরখান আর উঠেন নাকি? এরকম না, মানে মেহমানদারি চলতে হবে। এরকম না বিষয়টা যে দস্তরখান তাহলে খালি বিছায় রাখি হুজুর আর খালি দোয়া হবে না। দস্তরখান বিছানোর অর্থ হলো মেহমানদারি চলতে থাকবে। এটার উদ্দেশ্য হলো এটা যে দস্তরখান না উঠানো মানে মেহমানদারি চলতেছে, মেহমানদারি চলতেছে। আর ফেরেশতারাও বলে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এইগুলো পঞ্চম আলোচনা মেহমানদারির ফজিলত। 6 নাম্বার আলোচনা মেহমানের করণীয় কি। আমরা যে মেহমান হব, আপনি মেহমান হবেন কারো বাড়িতে, আপনার কি করণীয়? 1 নাম্বার করণীয় হলো খাবারের সময় গিয়ে হঠাৎ তার বাড়িতে উপস্থিত না হওয়া। খাবারের সময় হঠাৎ উপস্থিত না হওয়া। আপনি বলবেন হুজুর তো মেহমান তো হইছি খাওয়ানোর জন্য, আবার খাবারের সময় না গেলে? আপনি আগে থেকে তাকে যদি ইত্তেলা না, তাকে যদি আপনি না জানায় তার বাড়িতে হঠাৎ যান, সে তো আপনার জন্য খাবার পাক করে নেই, রান্না করে নেই। তো বর্তমানে তো আপনার সব সহজ হয়ে গেছে। 4-5 ঘন্টা আগে অন্তত অবহিত করা যে আমি আসতেছি, অথবা তার বাসায় খাবারের টাইমের 3-4 ঘন্টা আগে যাওয়া, যেন আপনাকে দেখলে তারা খাবার প্রস্তুত করতে পারে। এটা মেহমানের 1 নাম্বার করণীয়। মেজবানের অনুমতি লাগবে, তার পক্ষ থেকে সায় দেওয়া লাগবে যে হ্যাঁ আসলে সমস্যা নাই, এখন কোনো সমস্যা নাই, খাবার খেতে পারেন। সূরা আহজাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, নবীর ঘরে তোমরা প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম, খাবারের অনুমতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না। যদি অনুমতি দিয়ে দেয় তখন আর খাবার প্রস্তুতির অপেক্ষা করা লাগবে না, অনুমতির আগ পর্যন্ত প্রবেশ করবা না। মানে হলো সম্মতি থাকতে হবে মেজবানের, হ্যাঁ খাবার তৈরি, খাবার প্রস্তুত আছে, আসতে পারেন, সমস্যা নাই। তাহলে যে কোনো সময় তার বাসায় গিয়ে উপস্থিত হওয়া যাবে না, তার মন মানসিকতাটা আমার বোঝার চেষ্টা করতে হবে। এ হলো 1 নাম্বার করণীয় মেহমানের। মেহমানের 2 নাম্বার করণীয়, আপনি কারো বাড়িতে মেহমান হওয়ার পর এমন কোনো কাজ না করা যেটা বেটার উপর প্রেশার হয়, মেজবানের উপর প্রেশার হয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يقيم عند أخيه حتى يقسم أن يحرجا। কোন মুসলমানের জন্য বৈধ নয় সে তার কোনো ভাইয়ের কাছে এমন ভাবে অবস্থান করবে, করতে করতে যেন তার কষ্ট হয়, এমন ভাবে অবস্থান না করা। কোন ভাইয়ের কাছে এমন ভাবে সে অবস্থান করে যে এক পর্যায়ে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইউসিমুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কষ্ট কিভাবে দেয় আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আইয়ুকিমা ইনদাহু ফালা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি। ওই মেহমান মেজবানের কাছে এত বেশি থাকে যে এখন আর মেজবান ওই মেহমানকে দেওয়ার মতো আর কিছু থাকে না, সব দিতে দিতে শেষ। গোস্ত খাওয়াইছে, কাঁঠাল খাওয়াইছে, আম খাওয়াইছে, চা পান করাইছে, পান খাওয়াইছে, এরপরে উঠে না, আনা বেচারার কিছু নাই, বসে গেছে।
তো এটা হলো কষ্ট দেওয়া। কষ্ট দেওয়ার আরেকটা সুরত আছে, যেমন এই যে আজকে ইউসুফ বিন ইকবাল ভাইয়ের আমন্ত্রণে এখানে আসছে মাশাআল্লাহ। তো এই মাদ্রাসা আমাদের হুজাইফি ভাই এসে বলছে, আল্লাহ হায়াতে বরকত দান করেন, ইনশাল্লাহ আসার পরে আলোচনা করবেন। তো দেখেন এদিকে থাকেন। তো যেমন আলেমরা যখন নাকি এখানে মেহমান হয়ে আসে অনেকে, তো তাদের মধ্যে দেখা যায় যখন মেহমান হয়ে কোথাও তাদেরকে খাওয়াইতে নিয়ে যায়, এটা ওলামা একরাম বুঝে। কথার কথা আপনাদের এলাকায় আমাদের কুমিল্লার হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব আসলেন। তো সাধারণত হুজুরের সাথে ভক্তরা দেখা করতে যায়, ভিতরে বসাইছেন। তো বসানোর পর যেই ঘরে বসাইছেন ওই ঘরে মেজবানের নিয়ত হলো আমি হুজুরের সহ মোট 10 জন মেহমানকে খাওয়াবো, এটা হলো তার একটা আয়োজন আছে। মোট 10 জনের মতো তিনি আয়োজন করছেন। হুজুরের সাথে ওখানে গিয়ে বসছে হলো 30 জন। তো বেচারা মেজবান টেনশনে পড়ে গেছে যে এই বাকি 20 জনরে কি করব। তো উনি বিস্কুট দেয়, চানাচুর দেয়, আপনার কমলা দেয়, মালটা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, সব দিয়া বুঝায় একটু গেলে ভালো হয়, কিন্তু যায় না। এটা কিন্তু হাসির বিষয় না, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো আপনার তো বোঝা উচিত যে এই যে বেচারার এখানে হুজুর গেছে বা মেহমান গেছে, হয়তো তিনি 10 জনের আয়োজন করছে, এই বেচারা এখন মুখ দিয়ে বলতে পারতেছে না বাগ আর কিভাবেই বা ওই তাদের সবার সামনে এখন হুজুরকে খানা দিবে। আয়োজন তো 10 জনের, আর শুধু এখানে 30 জন। এই বিষয়গুলা মেহমান যারা হবে তাদের মাথায় থাকতে হবে যে আমি কারো বাসায় যাব এতে যেন আমার মেজবান যিনি তিনি কষ্ট না পায়। তাই দেখেন ওলামায়ে হজরত যখন কোনো মাহফিলে আসে অনেক সময় দেখবেন উনি কোথাও মেহমান হয়ে যাচ্ছে, তো তার সাথে 10 জন 15 জন ঢুকে। তো ঢুকার পর আপনার টেনশন করেন, আমি আবার এটা সমস্যা না, আমি খানা বাসা থেকে নিয়ে আসি, এই জন্য টেনশন করি না, আমি গাড়িতে খানা ওখানে এখন নেমে খাবো ইনশাল্লাহ। তো এখন কোথাও গিয়ে যখন খায় সাথে অনেকে যায়, তো এই জন্য এটা কিন্তু মেজবানের কষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 1 নাম্বার, মেহমান যার বাড়িতে মেহমান হবে তাকে অবহিত করতে হবে। 2 নাম্বার, তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার, যিনি মেহমান হবে তিনি কোনো বাসায় গিয়ে যদি থাকার নিয়তে মেহমান হয় সর্বোচ্চ 3 দিন মেহমান হতে পারে। আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম, নবীজি বলেন মেহমানদারি 3 দিন, ফামা যাদা ফাহুয়া সাদাকা, এর বেশি হলে এটা হবে সদকা। তো 3 দিন মেহমান হওয়া, এটা গেল মেহমানের জন্য করণীয়। মেজবানের করণীয় কি? মেজবানের করণীয়র মধ্যে প্রথমে ভূমিকা হিসেবে শুনেন, 4টা কাজ মানুষ গুরুত্বহীন হওয়া উচিত না। কয়টা কাজে বলেন তো? 4টা কাজে মানুষ অবহেলা করা উচিত না। এর মধ্যে 1 নাম্বার, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এক্ষেত্রে অলসতা করা উচিত না। বাবার আসনে মানে বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এক্ষেত্রে অলসতা করবেন না। লোকমান হাকিমের উপদেশ 1 নাম্বার। 2 নাম্বার, মেহমানদারি করার ক্ষেত্রে অলসতা করা যাবে না, গরিমসি করা যাবে না যদি করতে চান। 3 নাম্বার, যানবাহনের এটা আপনার পরিচর্যা করতে হবে। যদি আপনার গাড়ি থাকে মালিকানায়, যানবাহন থাকে, এটার পরিচর্যা করতে হবে, তাহলে যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। এই কাজে আপনার অলসতা না করা। 3 নাম্বার, যানবাহন পরিচর্যা, এই কাজে অলসতা না করা। 4 নাম্বার, কোন আলেমকে সম্মান করার ক্ষেত্রে অলসতা না করা, গুরুত্বহীন মনে না করা যে তার কোনো গুরুত্ব নাই, তিনি তো আমগো এলাকার এক মাদ্রাসায় পড়ায়, হেরে তুই কি গুরুত্ব দিব, ঢাকাতে যে আসছে তারে বেশি সম্মান করুন, এই মানসিকতা রাখা যাবে না। লোকমান হাকিম বলেন 4 ক্ষেত্রে আপনি কোনো প্রকারেরই তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এর মধ্যে 1 নাম্বার, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া। 2 নাম্বার, মেহমানের মেহমানদারি করা। 3 নাম্বার, যানবাহনের পরিচর্যা করা। 4 নাম্বার, যে কোনো আলেমকে সম্মান করা। যে কোনো আলেমকে কি করা? সম্মান করা। তিনি আমাদের এলাকার আলেম হোক, স্থানীয় হোক, দূরের হোক। এবার শোনেন মেজবানের করণীয়। মেজবানের 1 নাম্বার করণীয় দ্রুত মেহমানদারি করা। এখন আবার একটু শোনেন, হাদিসে আসছে আত-তাজিলু মিনাশ শয়তান, দ্রুত কাজ করা শয়তানের কাজ। ওয়াত-তাদবীরু মিনাল্লাহ, আর ধীরস্থির ভাবে কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু মনে রাখবেন পৃথিবীতে মুসলমানদের জন্য 5টা কাজ তাড়াতাড়ি করা উচিত। কয়টা কাজ বলেন তো? তাড়াতাড়ি কার পক্ষের কাজ? শয়তানের। কিন্তু কয়টা কাজ মুসলমান তাড়াতাড়ি করতে হবে? 5টা। এই 5 কাজ ছাড়া অন্য কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ। যেই 5 কাজ মুসলমান তাড়াহুড়া করে করতে হবে, 1 নম্বর কাজ হলো মেহমানদারি করা, এটা তাড়াতাড়ি মেহমানের সামনে উপস্থিত করা। 2 নাম্বার, তাড়াতাড়ি যেই কাজটা করবে সেটা হলো মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করা। 3 নাম্বার, কুমারী মেয়েকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা।
4 নাম্বার ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা। 5 নাম্বার গুনাহ থেকে দ্রুত তওবা করা। কয় কাজ তাড়াতাড়ি করতে হবে? 5 কাজ। 1 নাম্বার মেহমানদারি করা, এটা দ্রুত করতে হবে মেহমানদারির কাজটা। 2 নাম্বার মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নাম্বার কুমারী মেয়ের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। 4 নাম্বার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বার গুনাহ থেকে তওবা করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মেহমান দ্রুত মেহমানদারি করবে। 2 নাম্বার মেজবান মেহমানের সামনে সর্বোচ্চ ভালো মানের খাবার পরিবেশন করবে। এতে মেহমান কোনো দোষ ত্রুটি ধরবে না, এটা মেহমানের কর্তব্য। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কত্তু ইনইশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। নবী কখনো কোনো খাবারের দোষ ধরতেন না, পছন্দ হইলে খাইতেন, পছন্দ না হইলে ছেড়ে দিতেন। যাই হোক, উত্তম খাবার তার সামনে পরিবেশন করা, এই কথাটা মনে রাখা। গোস্তের সিজন চলতেছে, গোস্ত দিতে পারেন। সহিহ বুখারীর বর্ণনা আছে 4712 নম্বর হাদিস, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাহমিন, নবীর কাছে গোস্ত আনা হয়েছে। ফারুফিয়া ইলাইহি যিরা, বাহুর অংশ নবীকে দেওয়া হয়েছে, রানের অংশ, এটা নবীকে দেওয়া হয়েছে। কানাত তুজিবহু, নবী এই অংশের গোস্ত খুব পছন্দ করতেন, এই অংশের গোস্ত খুব পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসা, নবীজি একদম দাঁতে কামড়ায় ওই অংশের গোস্ত খাইতেন। তো গোস্ত পরিবেশন করা, এইভাবে আপনার এই সিজনে গোস্ত দিয়ে মেহমানদারি করা। সর্বশেষ মেহমানের কর্তব্য মেজবানের জন্য একটু দোয়া করতে হবে। সেই দোয়াটা কি? আকালা তাআমাকুমুল আবরার, অন্তত এতটুকু বলা। আপনার পুরাটা দরকার নাই। আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, এতগুলা মুখস্থ রাখতে পারবে না। আপনার আকালা তাআমাকুমুল আবরার, ভালো মানুষরা তোমাদের খাবার খাক, অন্তত বাংলায় এতটুকু দোয়া করতে পারবে না ইনশাআল্লাহ। নেককার মানুষরা আপনাদের খাবার খাক, এই দোয়া মেজবানের জন্য করা। মেজবানের একটা কাজ মনে রাখবেন, মেহমানকে দরজায় গিয়ে স্বাগত জানাবেন, বিদায় জানানোর সময় দরজায় গিয়ে বিদায় দিবেন, আর তার সাথে মুসাফা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ান, 2 মুসলমান যখন সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহান, আর মুসাফা করে, ইল্লা গফিরা লাহু মা ক্বাবলা আন ইফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই হলো আপনার 7 নাম্বার মেজবানের করণীয়, আর 6 নাম্বার গেল মেহমানের করণীয়। মোট 7টি অংশের আলোচনা আমরা জানলাম। ইব্রাহিম নবীর মেহমানদারি জানলাম, 2 নাম্বার নবীজির মেহমানদারি জানলাম, 3 নাম্বার সাহাবীদের মেহমানদারি, 4 নাম্বার মেহমানদারির গুরুত্ব, 5 নাম্বার মেহমানদারির ফজিলত, 6 নাম্বার মেহমানের করণীয়, 7 নাম্বার মেজবানের করণীয়। তো মেহমানদারির সিজন যেহেতু চলতেছে, এই জন্য এই ওয়াজটা সবাই মনে রাখবেন, অন্যদেরকে বুঝাইয়া দিবেন যে মেহমানদারি নবীদের সুন্নত, আমাদের নবীর সুন্নত, সাহাবীর সুন্নত, তবে এটা করতে গিয়ে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করে।